হাই হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভদীপ, তোমরা দেখছো মেগা শুভ অফিসিয়াল চ্যানেল। আজকে নতুন একটা ব্লগ, মানে রান্নার ব্লগ নিয়ে এসেছি। চলো, কুকিং করবে আমার ওয়াইফ, মানে বউ। চিকেন কষা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো দেখতে থাকো, ভিডিওটা কেমন হয়েছে বলবে। খেয়ে তোমরা ঘরে ট্রাই করে দেখতে পারো, করে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে রান্নাটা। ভালো হয়েছিল, আমাদের তো ভালো লেগেছে খেয়ে। তোমরা দেখতে থাকো রেসিপিটা। তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আলু দিয়ে, আলুর মধ্যে একটু হলুদ আর সামান্য মতো নুন দিয়ে ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে। তারপর ওই তেলের মধ্যে হালকা সামান্য চিনি এবং গরম মশলা, গোটা গরম মশলা থাকলে গোটা গরম মশলা, নয়তো আমাদের কাছে গোটা গরম মশলা ছিল না, তার মধ্যে বৃষ্টি হচ্ছিল তাই গুঁড়ো দেওয়া হয়েছে। তার মধ্যে একটু গরম, মানে পেঁয়াজগুলো কুচিগুলো দিয়ে দেওয়া হয়েছে। পেঁয়াজগুলো এবার কষতে থাকতে হবে যতক্ষণ না লাল হচ্ছে। হ্যাঁ, যতক্ষণ না ওই ব্রাউন ব্রাউন মতো হয়ে এসছে। তারপর ব্রাউন ব্রাউন হয়ে আসলে ওখানে, মানে পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে, এবার এর মধ্যে চলে যাবে আদার পেস্ট। আদা পেস্টটা দিয়ে দেওয়া হলো, একটা গোটা আদার পেস্ট দেবার পরে ভালো করে পেঁয়াজটার সঙ্গে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে আদার পেস্টটা। আদার পেস্টটা ঠিক মতো মিশে গেলে এরপরে ভালো করে মিশানো হচ্ছে। মিনিমাম 5 মিনিট মতো মিশাতে লাগবে বা এরকম। এর মধ্যে হলুদ দিয়ে দেওয়া গেল, লঙ্কার গুঁড়ো 2 চামচ। তারপরে ভালো মতো করে আবার মিশিয়ে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। তারপরে আবার নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার শুকিয়ে শুকিয়ে যেতে তলায় লেগে যাচ্ছিল, তাই জন্য সামান্য মতো, পরিমাণ মতো অল্প একটুখানি জল দিতে হবে। এর মধ্যে জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না মশলা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। মশলা গন্ধটা চলে যেতে এর মধ্যে আমরা দিয়ে দিলাম মাংসটা। যেই পরিমাণ মাংস নিয়েছিলাম আমরা, সেই পরিমাণ মাংসটার মধ্যে দিয়ে নিয়েছি। এবার মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাংসটার সঙ্গে যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ ভালো করে আমরা আহ, ভালো করে মিশিয়ে নেবো। মিক্সিং যতক্ষণ না হচ্ছে, ভালো করে মিক্সিং হয়ে যাওয়ার পরে মাংসগুলো ভালো, মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মিশে যেতে, এবার যেই ভাজা আলুগুলো ছিল আলুগুলো দিয়ে এবার আলুগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা, যাতে আলুর মধ্যে ঢোকে আর এবং আলুটা সিদ্ধ হতে। ভিডিও ভালো লেগে থাকলে, এইটুকু ছিল ভিডিওটা। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তোমার ফলো না করলে কি করতে হবে, চলো শেয়ার করে দেবে, কমেন্টে লিখ কেমন হয়েছিল। অবশ্য টাটা আজকের মতো।